শুভামি কালেকশন অ্যান্ড ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি অতি পরিচিত খাবার, যেটা প্রত্যেকটা বাঙালি খুব ভালোবাসে, হচ্ছে পেঁয়াজি এবং মুড়ি। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে পেঁয়াজি বানাই। এই পেঁয়াজিতে একটা স্পেশাল মশলা দেওয়া আছে, যার জন্য স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়েছে। পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। পেঁয়াজি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন এবং নিয়ে নিয়েছি কালো জিরে, সাদা জিরে, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে পাতা, চাট মশলা এবং চিনি। প্রথমে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব। এবং চিনিটা কেন দিলাম পুরো ভিডিওটা দেখুন, জানতে পারবেন চিনিটা কেন পেঁয়াজিতে দিলাম। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি আদা, রসুন টুকরো টুকরো করে, রসুনটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবারে আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি। ধনে পাতাটাকে কুচি কুচি করে কেটে নিলাম। সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে কাঁচের বোল নিয়ে নিয়েছি। কাঁচের বোলে করে সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে মিশিয়ে নেব। চিনিটা আমি এখন দেবো না, চিনিটা আরও কিছু পরে দেবো। এবার সমস্ত জিনিস একসঙ্গে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার আগে প্রথমে পেঁয়াজ এবং মশলাগুলোকে ভালো করে মেখে নেব। এটা ভালো করে মাখা হয়ে গেলে তারপর আমি বেসনটা একটু একটু করে দিয়ে দেবো। একটু একটু করে দিয়ে আস্তে আস্তে মাখতে থাকবো, তাহলে পেঁয়াজের থেকে যে জলটা বেরোবে সেই জলটাতে আমার বেসনটা মাখা হয়ে যাবে। মানে পেঁয়াজটা মাখাতে আমি কোনো জল ব্যবহার করব না। দেখুন হাতে করে গড়ে আমি পেঁয়াজিটা সেভ করে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে গড়ে দিলে এর মধ্যে দেখতেও ভালো লাগবে। এরকম করে আপনারা গড়ে দেবেন। এটাকে 10 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম। কত সুন্দর জল বেরিয়ে সুন্দরভাবে সেট হয়ে গেছে। মিডিয়াম টু লো আছে আমি এটাকে আস্তে আস্তে ভাজতে থাকবো, তাহলে উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসেছে। এইভাবে আমি সবগুলো পেঁয়াজি ভেজে নেব।
খুব টেস্টি হয়েছে। বন্ধুরা এইভাবে যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি এগুলো বানাবেন, খেতে খুব সুন্দর লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।